পানি টই করতে আছে। আমি এই যে দেখুন এখন কীভাবে পড়ছে, কিছুক্ষণ পর কীভাবে এটা দিয়ে পানি পড়ে। এই যে দেখুন আগে আর এখন কম্পেয়ারিত করতে পারতেছেন কেমন হচ্ছে। এই যে আমার 1 ঘন্টা সমান পানি হয়ে গেছে প্রায়। যে এখন দেখুন কীভাবে যাচ্ছে আর একটু পর কীভাবে যায়। এই যে সাদের পাতা তারপর লাকড়ি সবগুলো এসে বন্ধ হয়ে গেছে, পাইপ ময়লা জমে। দেখুন এখন কীভাবে যাচ্ছে। আর এখানে আম পড়ে আছে, আমগুলো ডুবে গেছে। আম ডুবে আমের ঠাই হচ্ছে না। দেখুন এখন কীভাবে যায় পড়ছে। এটাতেই সবচেয়ে বেশি স্পিডে যায়, এটা বড় পাইপ। কীভাবে যাচ্ছে। নিচে আম পড়ে আছে, আরে নিচে বাইকটা বেরিয়ে যাচ্ছে। আম ধনিয়াকে সব পরিষ্কার করে দিতে হবে, তারপরে নিয়ে যাবেন। দেখুন আমগুলোর সাইজ মাশাআল্লাহ, যথেষ্ট বড় আম। অনেক বড় আম, এগুলো আনবো ইনশাআল্লাহ। এখন এটাকে পরিষ্কার করে দেবো। মাশাআল্লাহ, বাধ্য হয়ে ছাতা ওখানে রেখে আমাকে নিতে আসতে হলো। নিচে আরো পড়ে আছে। এখানে আমগুলো পচে গেছে পরে, উপর থেকে কুড়ালো, ওগুলো কুড়ানো হয় নাই যেহেতু নিচে ছিল তাই। আর এই যে এদিকে বৃষ্টিতে পানি জমাট বেঁধে আছে। এখানে আমার মা শুকাতে দিয়েছিলেন, মরিচ ওখানের ছাদে ছিল, তারপরে এখানে রাখছিলাম। বৃষ্টির পানি এসে ভিজে গেল ওগুলো। গরুতে এরা এখানে করে নিয়ে যাব। বৃষ্টিতে পুরো পুকুর ভরে গেছে, পুকুরে ওপারে গিয়ে ভিডিও করতেছিলাম, দেখতেই পাচ্ছেন কেমন করে ভরে গেছে সম্পূর্ণ পুকুর। আর এখনও বৃষ্টি চলছে, টানা 3 দিন আজকে দোয়া করবেন আমাদের সিলেটবাসীর জন্য।